আল্লামা মামুনুল হক সাহেব, চরমনার ফয়জুল করিম সাহেব, কচুয়ার আবু নসর আশরাফি সাহেব, এই ধরনের যদি প্রখ্যাত আলেমেরা সংসদে যায়, আমাদের মতো বক্তা চোর বাটপার জিনাখোর ঘুষ সুদের ওয়াজ করার কোনো দরকার নাই। প্রত্যেকের হাতে ধরে যায়, পায়ে ধরে যায়, চুম্মু দিয়ে যায়। আমাদের কিলাকিলি ফারাফারি করে লাভ নাই। তোমার নেতা গুলশানে বাড়ি করবে, আমার লাভ কি? আমাদের জীবন দিয়ে লাভ কি? ঠিক কিনা জোরে কম। যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারে ভালো লাগে তারে ভোট দিবা, বাধাবাধি নাই। তবে আকলের কাছে আমি প্রশ্ন রাখবো, এমন মানুষের ভোট দিবি না যে লোকটা জানাজা ছাড়া কোনো নামাজে হাজির হয় না। এমন লোকেরা ভোট দিবা যার নামাজ আছে, রোজা আছে, ইসলাম আছে, কালিমা আছে, টুপি আছে। যারে ভোট দিলে কি আমাদের দিন আপনি বাঁচতে পারেন। নামাজ পড়ি, রোজা রাখি, আমার যদি পছন্দ না করে আপনি গাজা কোম্পানির হেডমাস্টার, আপনিও আর এক গাজা করে দেন, কি আমাদের মাঠে আল্লাহ আপনারা সুমা দিব? অবশ্যই পাকড়াও করব। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল কায়দিন। 4টা কাজ তোমরা করবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, ঠিক কি না? 1 নম্বরে আজ থেকে নামাজ ছাড়বো না। কতক্ষণ না কেন? আজ থেকে নামাজ ছাড়বেন না। 2 নম্বরে আজ থেকে কারোর গীবাত করবেন না। রাজি আছেন কিনা? 3 নম্বরে আজ থেকে আপনি আমানতের খেয়ানত করবেন না। সমাজে এমন হাজি সাহেব আছে, ভাতিজারে দেখতেই পারে না, ভাই মারা গেছে ভাতিজার জমিনটা লিখে দেয় না, এইভাবে মারা যায়। আপনারা বলেন এই লোকটা যদি জমিন ফাঁকি দিয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসা, মুনাফিকের আলামত থাকবে 3টা। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা বলা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নম্বরে ওয়াদা আকলাফা, ওয়াদা করে ভঙ্গ করা, মুনাফিকের কয় নাম্বার আলামত? 2 নাম্বার। আর জোরে কোন লাগা? 2 নাম্বার। ওয়াইজা তুমিনা খানা, আমানতের খেয়ানত করা, মুনাফিকের 3 নাম্বার আলামত। জোরে বলেন কয় নাম্বার? 3 নাম্বার। আমাদের এই দাউদকান্দি থানা কুমিল্লাতে এমনও হাজি সাহেব আছে, মেয়ের সম্পদ ছেলের নামে লিখে দিয়েছে। এমন হাজি সাহেব 2-1 জন আছে না নাই? কথা বল না কেন? বড় ছেলের জমি ছোট ছেলের নামে লিখে দিয়েছে, আমানতের খেয়ানত করেছে, এমন লোক আছে না নাই? আরো জোরে কোন? নবীজি আবার 4 নম্বরে বলেন, ওয়াইজা কানা উমুরুকুম শিরারাকুম আগনিয়াকুম বুখালাউকুম উমুরুকুম ইলা নিসাইকুম। ভালো করে বুঝবা, তোমাদের মাঝে 4 শ্রেণীর লোক বসবাস করবে। যখন তোমরা দেখবা 4 শ্রেণীর লোক সমাজে মাতবাড়ি করতেছে, মনে করবা কিয়ামত বেশি দিন। কথা কয় না? 1 নম্বরে তোমরা যখন দেখবে মূর্খ লোক সমাজের নেতৃত্ব দেবে, কথা কয় না রে? তোমরা যখন দেখবে, কয় নাম্বার? 1 নম্বরে মনে করেন মুনাফিকের আলামত 3টা, আর একটা ধরেন 4 নাম্বার। কয় নাম্বার? 4 নম্বরে এমন একটা জামানা আসবে তোমাদের মাঝে উম্মত মূর্খ লোক মুরগি চুরি করেছে, জিনাখোর অশিক্ষিত মূর্খ সমাজের নেতৃত্ব দেবে। তখন মনে করবা কোনো দোয়া কোনো ওয়াজ মাহফিলে কাজ হবে না। ওয়াজ মাহফিল প্রতিদিন হয়, মসজিদের জুতা চুরি বন্ধ হয় না। কথা বল না কেন? নবীজি আমার বলে 5 নম্বরে, কয় নম্বর মুখস্থ করতেছেন? 5 নম্বরে নবীজি বলেন, এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, তোমরা দেখবা পুরুষের দাম থাকবে না, পুরুষে আয় করবে, ইনকাম করবে, আর ব্যাগ নিয়ে গরিপুর বাজারে নারীরা বাজার করবে। পুরুষেরা বিদেশ করবে, বড় ভাইয়ের নামে অ্যাকাউন্ট থাকবে না, বাবার নামে অ্যাকাউন্ট থাকবে না, অ্যাকাউন্ট করবে লাইলি বেগমের নামে। 10 বছর বিদেশ করে বাড়িতে এসে দেখে ঘরে লাইলিও নাই, ব্যাংকের টাকাও
একটা জামানা আসবে পুরুষের মূল্য কমে যাবে। দুধ বাজারে মহিলা, কাপড় বাজারে মহিলা, মাছ বাজারে মহিলা, ডাইনে মহিলা, বামে মহিলা, পিছনে মহিলা। ও মা, উপরে চাই দেই ছাদে আরো তিনটা। কথা কয় না রে? ঠিক কিনা জানে গো মুসলমান? সবাই ওয়াজ করে দাওয়াত পাইতে, আমি ওয়াজ করি জানে আমারে দাওয়াত না দেয়, কারণ আমার দাওয়াতের অভাব নাই। দাওয়াতের মালিক একমাত্র কে? হক কথা বলবো। আসাকিতুন আসাকিতু আনিল হাক্কি আশ-শাইতানু মিনাল আকরাস। যে হুজুরে হক কথা জানিও মাইরের ডরে, জেলের ডরে, নেতৃত্বের ডরে ইমামতি চলে যাবে, মানুষের দাওয়াত দেবে না, এইগুলো ভয় করে হক কথা গোপন করবে। নবীজি বলেন কিয়ামতের মাঠে বুবা শয়তান হিসেবে উঠবে, আর আগুনের কেসি দিয়ে জিহ্বা আমার আল্লাহ কেটে দেবে। ঠিক কিনা? বন্ধু গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। নবীজি আমার বলেন 5 নম্বর 6 নম্বরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে রে উম্মত, শতকরায় 80টা ঘরে জিনা শুরু হবে, আর যে জিনা করে ধরা খাবে ওই লোকটাই সমাজের নেতৃত্ব দেবে। কথা কয় না? ঠিক কিনা? এমন চলছে কিনা? আপনাদের দাউদ কান্দি নেই, আমি যশোরের কথা বলতেছি। আমি আনের কথা কয়ে ফেস লাগাইতাম না, এখনো ভাত খাইছি না। বন্ধ গভীর মনোযোগ ভালো করে বুঝবেন। আমার নবীজি বলেন এমন একটা জামানা আসবে তোমাদের দিকে উম্মত জান্নাতের কথা ভুলে যাবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে দুনিয়ার মানুষ, কিয়ামতের দিন মানুষ 2 ভাগে বিভক্ত হবে। জোরে বলেন কয় ভাগে? 2 ভাগে। আরো জোরে? 2 ভাগে। এই হাদিসটা শেষ করে নি। 6 নম্বর 7 নম্বরে নবীজি আমার ডাক দিয়ে বলেন এমন একটা জামানা আসবে ধনী ব্যক্তিরা যাকাত ভুলে যাবে, সুদে টাকা লাগাবে। বাংলাদেশের দাউদ কান্দি একজনও সুদ খায় না। কি আপনার কথা কেন কি কথা বল? দাউদ কান্দি একজনও সুদ খায় না। দাউদ কান্দি কোনো ঘুষও নাই। কথা কেন কেন? রমজান মাসে একজন তফসিল অফিসে 1 লক্ষ টাকা ঘুষ নিয়ে গেছে। যাওয়ার পরে যিনি ঘুষ খায় ওনার দাড়িও আছে, টুপিও আছে, পাগড়িও আছে। ধমক দিয়ে কয়, বেয়াদব জানোস আমি নামাজি রোজাদার, তুই আমার কাছে ঘুষ নিয়ে আইছ, টেবিলের তলে রেখে যা, মাগরিবের পরে নেব। কথা কয় না? কখন নিব? কখন কখন কখন? আপনাদের কাছে জানতে চাই, মাগরিবের পরে ইফতারের পরে ঘুষের টাকা 1 লক্ষ টাকা নিলে কি সব হইব? না, এটা ঘুষও। তাই কারণ কি? রোজারে সম্মান করছে। ঠিক কিনা? যুবকরা ডাক দিয়ে বলি, রে যুবক, 12টার সময় দেখলাম গরিপুর মোড়ে তুই সিঙ্গারা খাস রোজা থেকে, রোজা অবস্থায়, আবার ইফতারি বন্টন করার আগে তুই, কারণ কি? কয় হুজুর ফতুয়া দিয়েন না, রোজা না রেখে ভুল করছি, ইফতারি না করে ভুল করতাম। জ্ঞানী মানুষ হইলে পরে অল্প কথায় বোঝে, জাতের কসু হইলে পরে অল্প জালে সেজে। আরে জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে কে দেখছ কোথায়। একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আরে ভালো কাজের ভালো ফল, মন্দ কাজের মন্দ। ফুলের থেকে সুবাস আসে, ময়লা থেকে গন্ধ। মিথ্যা আনে বিপদ ডেকে, নেই কথাতে ভুল। আরে সত্য পথে চলাই তাদের শান্তি সুখের মূল। আরে খোদার কালাম বক্ষে ধরো, খোদার কালাম বক্ষে ধরো। রক্ষা যদি চাও আর যেও না পাপের পথে, এবার শপথ নাও। আরে বড় হবার মানুষ আবার হতে ইমানদার, পরকালের পুণ্য কাজের পাবে পুরস্কার। আরে নেককার মুমিনদের জন্য এমন পুরস্কার আরে তৈয়ার করে রাখছে।
তাহা বাইর কল্পনার। আরে স্বর্ণ রূপার দালান কুটা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি সেথায় থাকবে শত শত। এমন সময় হুরপরীরা আসবে খুশি মনে, আরে মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। আরে নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুরে গাইবে যাহা শোনে নেই কোনো কান। হুরপরীদের সাথে হবে এমন মমতা, নেই কো সেথায় নামাজ রোজা নেই কো কোনো কাম। আরে নেই কো সেথায় নামাজ রোজা নেই কো কোনো কাম, খানা পিনা প্রেম প্রীতি আনন্দ আরাম। আল্লাহু আকবার কর, আরো জোরে আল্লাহু আকবার। বন্ধু ভালো করে বুঝবেন, কিয়ামতের মাঠে মানুষ কয় শ্রেণীর বিভক্ত হবে? আরো জোরে। একটা হলো ডানপন্থী, আর একটা হলো বামপন্থী। কথা কয় না রে? একটা হলো কিয়ামতের মাঠে, জোরে বলেন, কিয়ামতের মাঠে কয় শ্রেণী বিভক্ত হবে? এক পন্থী হলো ডানপন্থী, আরেক শ্রেণী হলো কিরামান আর কাতিবিন। দুই ফেরেশতা আছে না নাই? আরো জোরে কন। এবার দুই শ্রেণীর, এক শ্রেণী হলো জান্নাতি, আরেক শ্রেণী জাহান্নামী। এবার যারা জান্নাতে যাবে, জাহান্নামীদেরকে দুঃখ করে তাদের সাথে কথা কাটাকাটি ঝগড়া করবে। কি করবে? কথা কাটাকাটি করবে। তাদেরকে ডাক দিয়ে বলবে, ও জাহান্নামীরা, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। বলো দেখি, বলো দেখি, বলো দেখি, কেন তুমি আজ জাহান্নামে আসলা? আমরা তো দাউদকান্দি কুমিল্লায় সাতপাড়া খানবাড়ি একসাথেই বসবাস করতাম, তোমার বাড়ি আমার বাড়ির সামনে ছিল। আমি আজ জান্নাতের মেহমান, আর তুমি কেন জাহান্নামের মেহমান? আমি জানতে চাই। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে, জান্নাতীরা জাহান্নামীরা জান্নাতীদেরকে চারটি কারণ বলবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই চারটি আমল আমরা বাড়িতে নিয়ে যাব, রাজি আছেন কিনা? বন্ধু এবার আসেন এক নাম্বার, জোরে বলেন কয় নাম্বার? আল্লাহ তাআলা বলতেছেন সূরা মুদ্দাসসিরের ভিতরে আসছে 40 নাম্বার আয়াত। কত? সূরার নাম কি? মুদ্দাসসির, আয়াত নাম্বার 40। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। কেন গো জাহান্নামে আসলা? একসাথে বসবাস করতাম। আপনার নাম কি? আনিসুর রহমান সরকার। অনেক টাকার দরকার, কথা কন না? আমার দরকার নেই, আমি ওয়াজ করতে আইছি। হাবিবুর রহমান মেজবারে বলছি, ভাই দাওয়াত দিবি 22 তারিখে, খালি আছে, টাকা টুকার দরকার নেই, 2টা আলু ভর্তার ডাল খাওয়াই দিবি গো। কারণ তুই আমার টিয়া দিয়ে ভাবতি না। চট্টগ্রামে গেলে 30,000 দেয়, তুই দিবি 3,000। ঠিক নি? সব জায়গায় টাকার খেলা চলে না, ঠিক কিনা? ধরে কন বন্ধু, ভালো করে বুঝবেন, বন্ধু মানুষ এই জন্য এসেছি, ভালো করে বুঝবেন। এই সাতপাড়া খানবাড়ি আরো এসেছি যেহেতু আপনারা মোহাব্বত করেন, ঠিক কিনা? কিন্তু যদি উচিত কথা কই, মোহাব্বত ছুটে দেব, কথা কয় না? এই জন্য কোরআন থেকে বলবো, আমার আব্বাও মানতে বাধ্য। কথা কয় না কেন? ঘুমাচ্ছেন নাকি আমরা? এই বছরে এত মানুষ আমার কোনো মাহফিল হয় নাই। আইব, কিন্তু বিরিয়ানি থাকলে মাশাআল্লাহ। আসেনি বিরিয়ানি? তাড়াতাড়ি তাবারক আনেন, একটু পরে দিয়ে হইব, আল্লাহ যা করে। আমিন কন। বন্ধু ভালো করে বুঝবেন, কয়টি কথা বলছে? চারটি। কয়টি? এবার আসেন এক নম্বর, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর কারণ জাহান্নামে আসার, তোমরা ছিলা মুসাল্লি, নামাজি, আমরা কিন্তু নামাজ পড়তাম না। আসরের নামাজে যাওয়ার সময় দোকানে একসাথে চা খাইতাম, আযান দিছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, তুমি চলে গেছো চা বাদ দিয়ে, আর আমি চাও খাইছি, ডাইনাতে চা, বামাতে সিগারেট শরীফ। আছে না নাই? জোরে কোন। আমি 4 সিগারেট একসাথে মারছি, নামাজ পড়ি না। আমি নামাজ পড়ে যাই, ওই দেখি ওই লোকটা আনে বসা, জসিম ভাই না, জসিম ভাই আবার নামাজ পড়ে,
আবার হাতে আমার তালাক দিব, ঝামেলা আছে। চেনে নিয়ে জসিম ভাই, মোহাব্বতের ভাই। বন্ধু গভীর মনোযোগ। তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ পড়ি নাই। 2 নাম্বার কারণ, কয় নাম্বার? সবাই জোরে কোন ভাই? 2 নাম্বার, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমি ছিলাম ধনী, কিন্তু আমার ভাতিজা ছিল গরিব, এতিম মিসকিন ফকিরদেরকে আমি কোনোদিন খানা দিই না। আরো যদিও এতিম মিসকিন আমার কাছে এসেছে, আমি উল্টা ধমক দিয়েছি। এমন বড় লোক ধনী আছে না নাই? মাহফিলের জন্য ধনীর কাছে গেলে কয় গুনো 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 গুনো, মাহফিলের দরকার কি? মমতাজের আনতে পারছ? এমন বেয়াদব আছে না নাই? আমার আল্লাহ বলে ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনদেরকে খানা দিতাম না। 3 নম্বরে ওয়া কুন্না নাকুদু মাআল খাইদিন, আমাদের আরেকটা খারাপ অভ্যাস ছিল, আমরা ভালো মানুষের বিরুদ্ধে দোকানে বসে বসে গীবত করতাম। এমন মুসল্লি আছে না নাই? নিজে তো নামাজ পড়তামই না, আমি আলো জিনাকার ছিলাম, মুরগি চুরি করতাম, এলাকার বিদেশি মহিলা ঘুমাইতে পারতো না আমার জন্য, কিন্তু আমি আরো হুজুরদের বিরুদ্ধে কথা বলতাম। এমন নাস্তিক আছে না নাই? তবে দাউদ কান্দি নাই। আমি হক কথা কই মাইর খেতাম মিয়া, যশোর আছে ঠিক কিনা জোরে কোন? বন্ধু আমার আল্লাহ তাআলা এবার 4 নম্বরে বলতেছেন, ভালো করে বুঝবেন, ওয়া কুন্না নাকুদু মাআল কাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমুদ্দিন। আরো আমরা ওই নামাজের কথা বললে, রোজার কথা বললে ওদেরকে ধমক মেরে বলতাম, আরে মোল্লার বেটা মোল্লা, মরে গেলে পয়সা যাব, কিসের আবার কিয়ামত। এমন লোক 2-1টা আছে না নাই? তাহলে এবার বুঝে থাকলে বলেন জাহান্নামে যাওয়ার কারণ কয়টি? জোরে বলেন। 1 নম্বরে নামাজ না পড়া, নামাজ। 2 নম্বরে এতিম মিসকিনদেরকে খানা না দেওয়া। 3 নম্বরে দোকানপাটে বসে পাকনা পাকনা কথার গীবত করা ভালো মানুষের বিরুদ্ধে। 4 নম্বরে কি বলছিলাম বলেন তো? কিয়ামতকে কথা কয়। আমি কার সামনে? কবরস্থানে ওয়াজ করতেছি। কিয়ামতকে কি করা? অস্বীকার করা। 5 নম্বরে আমার আল্লাহ বলে ইকরা কিতাবাকা কাফা বি নাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এবার কিয়ামতের দিন প্রত্যেকের কাছে এক একটা কিতাব দিয়ে আমার আল্লাহ বলবে ইকরা, পাঠ করো, কিতাবাকা, এটা তোমার আমল নামার বই, গাইডলাইন। দিস ইজ মাই হোলি কোরআন, দিস ইজ লাস্ট প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির উপরে যে কিতাব নাজিল হয়েছে প্রত্যেকের কাছে এক একটা ধরাই দিয়ে বলবে পাঠ করো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দিয়ে কদম নাড়াও। আমলিগ বিএমপি জাতীয় জামাতের হিসাব নাই, হুজুরের হিসাব নাই। আল্লাহর কসম কোরআন শরীফ শপথ করে বলি, আমার আগে রিকশার ড্রাইভার ঠেলা গাড়ি চালায়, তরকারি বিক্রি করে, আমার আগে জান্নাতে যাবে যদি কিনা আমার থেকে ঈমানের অবস্থা তার ভালো থাকে। কথা কয় না কেন? আমার আগে ঠেলা গাড়ি চালায়, সে জান্নাতে যাবে যদি কিনা আমার আগে আমার থেকে ঈমানের অবস্থা ভালো থাকে। ঠিক কিনা জোরে কও? বন্ধ বোঝা গেল। এবার আপনাদের একটা নসিহা করব, শেষ নসিহা। আমরা এখানে যারা আছি বিভিন্ন দলের বিভিন্ন পীরের মুরিদ, কিন্তু এই মুহূর্তে নবীজি বলেন আল মুসলিমু আকুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। কথা কন না কেন? আরো জোরে কন। আমরা ভাই ভাই। নবীজি আমার মানে এই জন্য তোমাদের কাছে বললাম, তোমরা যদি কোনো ভালো কথা জানো
শোনো বোঝো তোমার দায়িত্ব দুইটা দুনিয়ায়, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। কিন্তু আমাদের ভিতর অনেক আছে ভাতিজা চুরি করলে চুমা দেয়, আর বিরোধী আরেকটা লোক চুরি করলে তারে ফাঁসি দেয়। এমন বিচারক বাংলার জমিনে আছে না নাই? বন্ধু গভীর মনোযোগ। এই জন্য নবীজি বলেন, এ দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, বাল্লিগু আন্নিউ ওয়ালাউ আয়া, তুমি যদি আল্লাহর পক্ষ থেকে ভালো কথা জানো, আমলের কথা জানো, আর একজনের কানে কানে তুমি পৌঁছায় দাও। ঠিক কিনা জোরে কর। এবার আমি আপনাদের একটি দোয়া শেখাবো, এই দোয়াটা সবাই শিখবেন এবং আরেকজনের কানে পৌঁছা দিবেন। দিবেন তো? এটা কি মাস? এটা কি মাস? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এইটাই বুঝছেন। এটা আরবি মাস কি মাস? শাবান। মাশাআল্লাহ, রজব শেষ, শাবান মাস। এই রজব মাস আসলে পরে আমার নবীজি দাঁড়ে দাঁড়ে যে একটি দোয়া শিখাইতো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার ডাক দিয়ে বলেন, হে মুসল্লিরা, তোমরাও দোয়াটা শেখো, বাড়ি যেয়ে মা বোনদেরকে রাস্তাঘাটে দোকানপাটে বলবা। কিন্তু আমরা তা বলি না। অজের ভিতরে একটা ভুল যদি আমার হয়, ওইটা নিয়ে ফেসবুক গরম। কথা কেন কেন? ফেসবুক গরম কিনা? বন্ধু ভালো করে বুঝবেন, এই ফেসবুক গরম করে যুবকদেরকে বলবো, যুবক ফেসবুক গরম করো না। তুমি তো জানো না আজরাইল তোমারে তালাশ করছে, তোমার কিন্তু খবর নাই। ঠিক কিনা জোরে খান। বন্ধু, গত মাসের 8 তারিখ ওই গাইবান্ধা দিনাজপুর বগুড়া আমার মতো এক হুজুর ওয়াজ করতে যায়া মঞ্চের ভিতর মারা গেছে, নামতে পারে নাই। ঠিক কিনা জোরে কও। এই জন্য আমার মালিক বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। তুমি আমলিক বাদ দাও, বিএনপি বাদ দাও, জামাত বাদ দাও, হেফাজত চরমুনা তরিকা বাদ দাও, নিজের খবর নাও। তোমার আজরাইল খোঁজ করে, তালাশ করে, খবর নাও। কারণ কবর প্রতিদিন মানুষদেরকে 5 বেলা ডাকে। জোরে বলেন কয় বেলা? আরো জোরে। আমি তো দেখি তোমার রাজনীতির সময় কই, তোমার এই মাস্তানির সময় কই, তোমার ভোটের সময় কই। তুমি কি জানো না তোমার পিছে পিছে আজরাইল ঘোরে? ঠিক কিনা জোরে কর। বন্ধু ভালো করে বুঝবেন, এই জন্য কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ। আমার মনে হয় তারেক জিয়া মরতো না, আমিরে জামাত মরতো না, চরমুনার হুজুর মরতো না, আমি মরতাম না। আমার আজরাইল খালাতো ভাই লাগে? কথা কয় না? না না না, কোন তরিকা, কোন হুজুর, কোন নেতাকে ছাড়বে না। নবীজি বলেন, উম্মত, আমার উম্মত যদি কবরের অবস্থা জানতো, ঘর বাড়ি ছেড়ে জংলায় যাইয়ে পালাইতো। ঠিক কিনা জোরে কর। বন্ধু ভালো করে বুঝবেন, সুলাইমান নবীর কাছে একজন এসে দৌড়াইয়া অভিযোগ দিতেছে, ওগো সুলাইমান, আমি দেখলাম দাউদ কান্দিন মোড়ে আজরাইল দাঁড়াইয়া আমার দিকে বড় বড় করে চাইছে। আপনি তো অনেক ক্ষমতার মালিক, আল্লাহ আপনাকে বানাইছে, বাতাস টেনে নিয়ে যায়, আজরাইল জানো দাউদ কান্দি থানা আমারে খোঁজ করে না পায়। গভীর মনোযোগ। এবার সুলাইমান নবী বললেন, যুবক, মৃত্যু তোমার হবেই, বাতাস দিয়ে পার করলে কি লাভ হবে? আমার আল্লাহ ধরে না, ধরলে কারোরে, ধরলে কারোরে
ছাড়ে না। যেহেতু মৃত্যুর সমন জারি হয়ে গেছে, পালায়ন করে বাঁচতে পারবি না। যেহেতু তুমি আমার কাছে দাবি করেছো, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ কি করব? আমার আল্লাহ কয়, সুলাইমান তাড়াতাড়ি তারে হিন্দুস্তানে পাঠায় দাও, যা করার আমি মালিক করব। জোরে কোন সুবহানাল্লাহ। যুবককে এবার বাতাসকে খবর দিয়ে বাতাস এক জায়গায় করে দলা করে প্যাকেট করে হিন্দুস্তানে নিয়ে গেছে, পাহাড়ের উপরে ফেলছে। দাঁড়িয়ে মনে মনে ভাবছে, আয় আল্লাহ বেঁচে গেলাম, আমি আর মরতাম না। ডাইনে সে দেখে আজরাইল ডাক দিয়ে কয়, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অবাক হয়ে ডাক দিয়ে বলে, আজরাইল তোমার ভয়ে তো হিন্দুস্তানে আসলাম, তুমি কেমনে এখানে আসলা? আজরাইল ডাক দিয়ে বলে, পলায়ন করে লাভ নাই, আমার মালিক বহু আগে, তোমার জন্মের আগে তোমার এই পাহাড়ে মৃত্যু হবে, এটা মালিকের অর্ডার। জোরে এখন আল্লাহু আকবার। মৃত্যু কই হবে? কথা বল না কেন? তোমার যে পাহাড়ের উঁচু চূড়ায় মৃত্যু হবে, এটা আল্লাহই রেখে রাখছে। তুমি যে আজরাইল দেখে ভয় করে সুলাইমান রে বলছো, এটা তোমার পরিকল্পনা না, এটা আমার মালিক আমারে বলছে, আজরাইল যা 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 আমার বন্দারে একটু ভেটকি দে। আমার বন্দা ভয় পেয়ে ওই সুলাইমানকে বলবে, আর সুলাইমান তারে পাহাড়ের উপরে ফেলবে, আর আমি মালাকুল মউত পাঠাইয়া তার মৃত্যু জারি করব। জোরে কোন আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, ওগো আজরাইল, আমি যদি জানতাম এই কাজ করতাম না, ওখানেই আমার মৃত্যু হতো, আপনজনেরা আমার লাশ খুঁজে পাইতো, ঠিক কিনা? গত 4-5 দিন আগে ওই দেবিদ্বার আমার একটা মাহফিল ছিল, 1 সপ্তাহ আগে করে আসলাম। খবর পাইলাম এক যুবক বিবাহ শাদী করবে, আগামী দিন শুক্রবার না, আগামী দিন তার বিবাহ ঠিক হয়েছে। সে সৌদি আরব থেকে গত রাত্রে বাজার করে মার্কেট করে স্বর্ণ অলংকার কিনে বাড়ির দিকে আসবে, বিমানবন্দরে আসবে, প্যাকেট করবে, রাত্রে সকালে রওনা দিবে। বাজার করে রোড পার হচ্ছে, সাথে সাথে অ্যাক্সিডেন্ট করে ঘিলুটা বের হয়ে গেছে। মৌত কাসিম কুল্লু নাসিম সারবু কবর বাইদিন কুল্লু নাসিম দাখিলো, এ আমানত চন্দ্রাজে নজদে মাস দর হাকিকত মালিকে হর সাইকো দাস। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह जपने वाले बना दो, अल्लाह अल्लाह ডাকনে ওয়ালে বানা দো। নামের দিকে যাবে, বড় আলেম চিনবে না, কারোরে চিনবে না, গেলেই মার শুরু করবে। তার একমাত্র কারণ হলো ওই যে ফেরেশতায় মার দিবে, ওই ফেরেশতা হলো অন্ধ ফেরেশতা। এটা বুঝবে না, এটা আব্দুল আজিজ জিহাদি, এটা তারেক জিয়া, এটা বাহালুল, এটা মুশারফ, কিচ্ছু বুঝবে না রে বান্দা, কিচ্ছু বুঝবে না। বলবে আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আমি হলো অন্ধকারের ঘর, এখানে আলোকিত করতে গেলে কোরআন হাদিস দিয়ে নামাজ রোজা করে আসতে হবে, ঠিক কিনা? জোরে কর। 3 নম্বরে আনা বাইতুদ দুধ। আরে আমি এমন একটা কবর, আমার কবরে পোকা মাকড়ের কোনো অভাব নাই। আনা বাইতুদ দুধ, আমার ভিতর এত ফিসা, এত পোকা মাকড়, সাপ বিচ্ছু, যা বলে শেষ করা যাবে না, ঠিক কিনা? বন্ধু, এইভাবে কবরে প্রতিদিন ডাকবে, আনা বাইতুদ দুধ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দুধ, এভাবে ডাকতে লাগবে। 3 বার 5 বার 7 বার করে ডাকবে, আর বলবে মানুষ সাবধান সাবধান সাবধান, কবরের আসার আগে হিসাব করে আইসো, ঠিক কিনা? আনা বাইতুল গুরমা, এভাবে ডাকবে। এবার বলেন তো, আমি যে
জিহাদি, ফাটাফাটি ওয়াজ করি না করি, কি করি না করি, আমার আল্লাহ জানে। বক্তাগিরি আর দাড়ি টুপি এই সুন্দর চেহারা আমার আল্লাহ মানে না। আমার আল্লাহ চায় তার অন্তরের খবর কি, ঠিক কিনা? অহুয়া মাআকুম আইনামা কুনতুম। বন্দারে তুমি কোথায় কি করো না কেন পৃথিবীর কেউ জানে না, কিন্তু আমি মালিক জানি কি জানি না। এই জন্য আমি প্রত্যেকের হাতে ধরে যাই, পায়ে ধরে যাই, চুম্মু দিয়ে যাই। আমাদের কিলাকিলি ফারাফারি করে লাভ নাই। তোমার নেতা গুলশানে বাড়ি করবে, আমার লাভ কি? আমাদের জীবন দিয়ে লাভ কি, ঠিক কিনা জোরে কম? ওই যে উসমান হাদি চলে গেছে, চলে গেছে, আমরা কয়জন তার নাম নেই। অতএব যুবকদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, যারে ভালো লাগে তারে ভোট দিবা, বাধাবাধি নাই। তবে আকলের কাছে আমি প্রশ্ন রাখবো, এমন মানুষের ভোট দিবি না যে লোকটা জানাজা ছাড়া কোনো নামাজে হাজির হয় না। কথা বলে যে কথা না করে বেঈমান। এমন লোকেরা ভোট দিবা যার নামাজ আছে, রোজা আছে, ইসলাম আছে, কালিমা আছে, টুপি আছে। যারে ভোট দিলে কিয়ামতের দিন আপনি বাঁচতে পারেন। যদি আপনার বিবেকে মুশাররফ সাহেব ভালো হয়, ওরে ভোট দেওয়া ওয়াজিব। কথা কন না? যদি বাহালুল ভালো হয় তারে ভোট দেওয়া ওয়াজিব, ঠিক কিনা জোরে কন? আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার যদি পছন্দ না করে আপনি গাজা কোম্পানির হেডমাস্টার, আপনিও আর এক গাজা করে দেন, কিয়ামতের মাঠে আল্লাহ আপনারা সুমা দিব। কি করব? কথা কয় না? কি করব? অবশ্যই পাকড়াও করব। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাকুদু মাআল কায়দিন। 4টা কাজ তোমরা করবে না, হাসতে হাসতে জান্নাতে যাবে, ঠিক কি না? কি কি কাজ? এবার আসেন, শেষ আমার ওয়াজ। 1 নম্বরে আজ থেকে নামাজ ছাড়বো না। কথা কন না কেন? আজ থেকে নামাজ ছাড়বেন না। 2 নম্বরে আজ থেকে কারোর গীবাত করবেন না। রাজি আছেন কিনা? 3 নম্বরে আজ থেকে আপনি আমানতের খেয়ানত করবেন না। সমাজে এমন হাজি সাহেব আছে, ভাতিজারে দেখতেই পারে না, ভাই মারা গেছে ভাতিজার জমিনটা লিখে দেয় না, এইভাবে মারা যায়। আপনারা বলেন এই লোকটা যদি জমিন ফাঁকি দিয়ে মারা যায় তাহলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জোরে কোন? মনে করেন ওনার বয়স 80 বছর, ধরে নেন। আপনি আবার রাগ হয়েন, আমার হুজুর ধরছে কি রাজকে, রাগ হয়েন না। ওনার একটা ভাই, ছোট ভাই মারা গেছে, মনে করেন ওনার একটা ভাতিজা আছে, ওনার কাছে এসে বলছে, যেটা আমি তো পরীক্ষা দিতে যাব আজ, আমার দাখিল পরীক্ষা, এসএসসি পরীক্ষা, আমার জন্য একটু দোয়া করেন। কিন্তু উনি এলো আন্তর্জাতিক হিংসুটে, উনি বলতেছে, ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নেই, তুই ফাঁস করতি না। এমন শয়তান নাই? কথা কেন কেন? এখন ভাতিজা খুশি হয়েছে না বেজার হয়েছে? সবাই বলেন। ভাতিজা মাথা নিচু করে কেঁদে কেঁদে বলে, মালিক আমার যদি বাপটা থাকতো, মাথায় হাত দিয়ে দোয়া করে দিত, 100 টাকা দিত, নাস্তা খাস, আর বলতো নকল করিস না, ভালো করে লেখিস, কাটাকাটি করিস না, আমি দোয়া করব আল্লাহ রহমতে ভালো রেজাল্ট করবি, এমন বলতো কি বলতো না? কিন্তু উনি কি বললো, যেটা ভাতিজা পরীক্ষা দিয়ে লাভ নাই, তুই কত না পাশ করতে না। উনি ছিল হিংসুটে। নবীজি বলেন, আল কিবরিয়া আর রিদা, অহংকার হলো নবী এবং আল্লাহর চাদর। যে অহংকার করলো সে নবীজির চাদর নিয়ে টানাটানি করলো। জোরে কর নাউজুবিল্লাহ। ভাতিজা আমার, যুবকরা শোন, কাজে লাগবো। ভাতিজা আমার রাগ করে চোখে পানি নিয়ে কোন রকম ওই দিন পরীক্ষা দিল। পরের দিন সারা রাত পড়ে পরীক্ষা দিছে, ইচ্ছা মতো পড়াশুনো করে পরীক্ষা দিছে। কিছুদিন পরে রেজাল্ট আউট, গোল্ডেন এ প্লাস। আলহামদুলিল্লাহ। কোন এই যুবক রাগ করে পাপিয়া গাড়িতে উঠে গরিপুর থেকে কুমিল্লা যাইয়া 5 কেজি রসমালাই আছে। কয় কেজি? জিব্বা ফানিয়ে রয়েছে।
কয় কেজি? 5 কেজি এনে চাচার কাছে ডাক দিয়ে বলে, বুকটা টান টান করে, চাচা গোল্ডেন এ প্লাস পেয়ে পাস করেছি, দোয়া করেন। চাচা ডাক দিয়ে কয়, হায় সর্বনাশ, পাস করে বলছে, হ্যাঁ ভাতিজা পাস করে লাভ নাই, তুই জীবনে চাকরি পাইতি না। এই যুবকরা কথা কস না, ঠিক কিনা তোরে কও? এবার রাগ করে ইন্টার পাস করে, বিএ পাস করে আবার চাকরির ইন্টারভিউ দিছে সোনালী ব্যাংকের ম্যানেজার। এবার ওই গরিপুর যাই আলাউদ্দিনের দোকান থেকে 10 কেজি বড় বড় রসমালাই কিনছে, রসগোল্লা কিনছে। এবার রসগোল্লা নিয়ে সাতপাড়া খানবাড়ি ওনার সামনে এসে ডাক দিয়ে বলে, চাচা পরীক্ষা দিছিলাম, পাস করছি, এবার চাকরির ইন্টারভিউ দিও, আমি অফিসার হয়ে গেছি। চাচা ডাক দিয়ে বলে, ভাতিজা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে লাভ নাই, তুই বেতন পাইতি না। কথা কয় না কা, ঠিক কিনা জোরে কও? এমন হিংসুটে দাউদ কান্দি একটাও নাই। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা জোরে কও? বন্ধু এই জন্য বলবো, আমাদের পরিবর্তন হতে গেলে 3টা কাজ করতে হবে। নবীজি বলেন কমপক্ষে 2টা কাজ। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। 1 নম্বরে তোমরা কোরআন দিয়ে চলবা, হাদিস মেনে চলবা। এই 2টা যদি আঁকড়ে ধরতে পারো, তোমাদের কাছে কোনোদিন করোনা ভাইরাস আর ভূমিকম্প আসবে না, ঠিক কিনা? নবীজি আবার বলে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি ওয়ান নাসি আজমাইন। আমি রাসূলকে কেমন মহব্বত করবা জানোনি? প্রতিদিন 2 বেলা শেভ করবা। কথা বোঝে না, হ্যাঁ? যেটি শেভ করছে কেন? নবীজি আমার বলেন, তোমার ছেলে থেকে, মেয়ে থেকে, ঘর থেকে, বাড়ি থেকে, জমি থেকে, ব্যাংক বিলাস থেকে, এমনকি তোমার নিজের জীবন থেকে যদি আমি রসুলকে বেশি ভালোবাসতে পারো, আমি নবীজি বললাম তোমার হাতে ধরে ধরে জান্নাতে ঢুকায় দেব। আরো জোরে কে বলে? নবীজি আবার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। হে দুনিয়ার মানুষ, তোমাদের 2 ব্যক্তিকে আমার আল্লাহ এবং আমি রসুল ভালোবাসি। জোরে বলেন, কয় ব্যক্তি? খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, যে ব্যক্তি ইলম অর্জন করে, ওয়া আল্লামাহু, আর এই অনুযায়ী আমল করে আরেকজনকে শেখায়। এই 2 ব্যক্তিকে আমার আল্লাহ এবং রসুল ভালোবাসে, ঠিক কিনা? এবার বোঝেন সামনে কি মাস? নবীজি একদিন মেম্বারে দাঁড়িয়ে 3 বার বললেন আমিন আমিন আমিন। কয়বার? 2 মিনিটে শেষ করো। কয়বার? নারায়ে তাকবীর। হাবিবুর রহমান মেজবা ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। বন্ধু এবার বলেন, আমল শিখে যান। কয়বার বললেন? আরো জোরে। এই পিছর তারা কয় না, কয়বার? 2 মিনিটে শেষ। 1 নম্বরে নবীজি মেম্বারে উঠলেন, কদম দিলেন প্রথম সিঁড়িতে, জোরে বললেন আমিন। আবার দ্বিতীয় সিঁড়িতে কদম দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে কদম দিলেন, বললেন। সাহাবারা নামাজের পরে ধরলেন, নবী গো, জীবনে কোনোদিন আপনার জবানে এত আমিন আমিন শুনি নাই, কেন দিলেন? আমার নবীজি বললেন, ও সাহাবীরা শোনো, সবাইকে জানায়ও দিও, আমি যখন প্রথম কদম দিলাম সিঁড়িতে, আমার আল্লাহ জিবরাইল পাঠায় বললেন, নবী গো, আপনার সাহাবীদেরকে বলেন, যারা রমজানের রোজা পাইল, ইবাদত করে, রোজা রেখে, ইফতার করে, তারাবি পড়ে, নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, তারা ধ্বংস হোক। নবী গো, আপনিও বলেন আমিন। আমি নবী ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর অর্ডারে বাধ্য হলাম, বললাম আমিন। আবার আমিন কেন বললেন? নবীজির একদম বলেন, সাহাবীরা
আমার জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী রে, সবাইরে জানায় দেন, যারা মাতা পিতা পাইল, বৃদ্ধ আর বুড়ার বুড়ি, বৃদ্ধা আর বৃদ্ধ যারা পাইল, তারা মাতা পিতার খেদমত করে হাসি ফুটাইতে পারলো না, রাজি করতে পারলো না। আমি নবী জিবরাইল বললাম, নবী গো, তারাও ধ্বংস হোক, আপনি বলেন আমিন। আমিও বললাম। তিনবার আমিন কেন বললেন? নবীজি ডাক দিয়ে বলেন, আমার উম্মতের ভিতরে জিবরাইল ডাক দিয়ে বলেন, নবী, আল্লাহ বলেছে আপনার উম্মত যদি কেউ শোনে মুহাম্মদ, যদি না বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেও ধ্বংস হোক। আমি নবী বললাম আমিন। তাহলে রমজানের রোজা রাখবেন না তালাক দিবেন? কথা বলে না? মাতা পিতার খেদমত করবেন কি করবেন না? নবীজির নাম শুনলে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ কথা হলো, আমরা কোন তরিকা, আমরা কোন দল বুঝি না। আমার স্পষ্ট কথা, কোন দল, কোন তরিকা নাই। ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা রাজি হাত তুলে একবার দেখাতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে